ঢাকা শহরে পানি সরবরাহে ১২,০০০ কোটি টাকার বেশি ব্যয়ে দুটি শোধনাগার চালু হচ্ছে আগামী ২ বছরের মধ্যে। তাই মধ্যবর্তী সময়ে নগরবাসীকে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে অস্থায়ীভাবে জরুরি প্রকল্প বাস্তবায়ন করতে চায় ঢাকা ওয়াসা। আগামী ২ বছরের প্রয়োজন মেটাতে নেয়া প্রকল্প বাস্তবায়নে সময় ধরা হয়েছে ৪ বছর। প্রকল্পটির অধীনে ঢাকা শহরে ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন এবং নতুন ৬২টি নলকূপ স্থাপন করা হবে। অবাক করা বিষয় হলো, নতুন নলকূপ স্থাপনে প্রতিটির খরচ ধরা হয়েছে ১,১৩ লাখ, আর পুরনো নলকূপ সংস্কারে প্রতিটির ব্যয় ১,১৪ লাখ টাকা, যেখানে মোট ব্যয় ৮১৩ কোটি টাকা। প্রকল্পের বড় ব্যয় এখানেই। এছাড়া পরামর্শক ব্যয় ৪ কোটি, নিয়ম বহির্ভূত সভার সম্মানী ৫০ লাখ টাকা সহ অন্যান্য ব্যয় ১০৭ কোটি টাকা। ২০ জন জনবলের এই প্রকল্পে ২৪টি কম্পিউটার কেনার জন্য চাওয়া হয়েছে ৫৫ লাখ টাকা, ২,৪০,০০০ টাকা দরের ৫টি ফটোকপি মেশিন আর ৩,৬৭,০০,০০০ টাকা দিয়ে আগুন নির্বাপন ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি ৩.৫ লাখ টাকা দামের ৬টি নামি ব্র্যান্ডের মোটরসাইকেল এবং ৩৭ লাখ টাকা দামের বোরহোল ক্যামেরার প্রস্তাব করা হয়েছে প্রকল্পে। এইটা হলো, যদি আমাদের ওই প্রজেক্টটা সঠিক সময় আসতো তাহলে এটা লাগবে, কিন্তু সংখ্যা এত লাগবে না। এখন আমাদের যেমন ৪৫০টা ধরা হয়েছে, ৬২-৮৮টা, সেই সময় হয়তো বা দেখা যেত ৩০০ করলেই হইতো। যদি সম্মানী দেওয়া হয় তাহলে পাবে, নাহলে এটা তো গভর্নমেন্টের সাথে আবার ব্যাক করবে। সম্মানিত এরকম না যে এটা যদি তাকে না দেয়, কারণ সম্মানিত হলো ওই স্টাফে সই করে, যদি মিটিং এর স্টাফে সই করে সে অনারিয়ালটা দিবে, আবার স্টেশন দিতে পারবে না। সুতরাং ওয়াসার দাবি, ৫ই আগস্টের আগে এই প্রকল্পের ব্যয় ১,০৫২ কোটি টাকা ছিল। সেখান থেকে ১৩২ কোটি টাকা কমিয়ে নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে। পিএসসি সভায় সম্মানী দেওয়ার কোনো বিধান ছিল না, এবং আমার জানা মতে এখনো পর্যন্ত এরকম বিধান হয়নি। তো কী কারণে এই পিএসসি সভার জন্য সম্মানী ধরা হয়েছে, এরকম আরও বেশ কিছু খরচ আছে যে এগুলি আরও পুঙ্খানুপুঙ্খ রূপে চেক করে দেখার প্রয়োজন আছে। এখনকার যে সময়টা, সরকার এর ঘোষিত নীতি হচ্ছে যে ব্যয় সংকোচন। এই সময় নিতান্ত যদি প্রকল্প একটা নীতিই হয় অন্তর্বর্তীকালীন এবং আপৎকালীন ব্যবস্থা হিসাবে, সেই ক্ষেত্রে অন্যান্য আনুষঙ্গিক খরচে কিন্তু এত বেশি খরচ করার কোনো সুযোগ নাই। প্রকল্পটি বাস্তবায়নে ৫৫২ কোটি টাকার ঋণ এবং ৩৬৮ কোটি টাকার অনুদান ব্যবহার করা হবে। নিউ ইস্কাটনের এই সাইটটিতে রয়েছে মোট ৩টি পাম্প। এর মধ্যে একটি সচল, বাকি ২টি পরিত্যক্ত, যেটি নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমেই সচল করা যেত। কিন্তু সেটি না করে ১,০০০ কোটি টাকার বিলাসী প্রকল্প নিয়ে সরকারের কাছে হাজির ঢাকা ওয়াসা, যেটিকে বিশেষজ্ঞরা বড় ধরনের অপচয়ের একটি ক্ষেত্র হিসেবেই দেখছেন। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।